আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কে আপনারা টক বড়ি খাবেন? মেহেদির বাসায় চলে আসেন। এই যে দেখেন কত সুন্দর বড়ি। হেনার তো বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি একটা গজল বলবো। আলিফুন বা তা উনসা যেমন হাউন খ উন দাল জালুন র জাউন সিন সিনুন সদুন দুন ত রাউন আইন ওয়াইনুন ফা কফুন কাফুন মুরমি নুনুন হা ওয়াউনিয়া হাজি হুরুল পিজা। হেনার তো বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। কি রে টাকলা, দিনকাল কেমন যাইতাছে? কেমন যায় টাকলা? হ্যাঁ, কি হইছে? আল্লাহ, তুমি দেখছো তোমার বান্দায় কয় আমি নাকি টাকলা। ভাই আমি এমনি কই নাই তো ভাই, আমি এমনি কই নাই। আল্লাহ, তুমি আমারে টাকলা বানাইছো, আমি কি তার তেল শ্যাম্পু দেওয়ার লিগে টাকলা হইছি? না না ভাই, তুই এমনি কইস না। আল্লাহ, তুমি তার বিচার কইরো। তোরে আদর কইরা না কইছি ভাই, আমার ভুল হইয়া গেছে, আর কোনোদিন তোরে টাকলা কইতাম না। ফেরাউনের বিচার যেভাবে করছিলা, নমরুদের বিচারটা যেভাবে করছিলা, না না ভাই, এমনি কইস না, আমি তো আদর কইরা কইছি তোরে টাকলা। তার বিচারটা আল্লাহ এমনি করে দিও, রব্বানা জলামনা আনফুসানা এইভাবে কইরা দিও আল্লাহ। আমি একটা গজল বলবো। আলিফুন বা তা উনসা যেমন হাউন খ উন দাল জালুন র জাউন সিন সিনুন সদুন দুন ত রাউন আইন ওয়াইনুন ফা কফুন কাফুন মুরমি নুনুন হা ওয়াউনিয়া হাজি হুরুল পিজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার মেয়ে এবং ছেলের বাহানা বারবিকিউ খাবে, মানে তো কয়লার আগুন নেই, কীভাবে করবো? তাই গ্যাসের চুলার উপরে নেট দিয়ে মাছের বারবিকিউ করার জন্য চেষ্টা করলাম। এই যে মাছের বারবিকিউ করতেছি, মাছটা এক সাইড দিয়ে চুলার আগুন তো লেগে গেছে। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর করে বারবিকিউ করে নিলাম। এখন আমরা পরিবেশন করে নেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। হেনার তো বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কে আপনারা টক বড়ি খাবেন? মেহেদির বাসায় চলে আসেন। এই যে দেখেন কত সুন্দর বড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সামান্য কিছু উপকরণ দিয়ে জেলি পুডিং বানালাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়ে নিলাম হাফ লিটার করে 1 লিটার দুধ। এখন একটি কাপে একটু দুধ নিয়ে আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে রেস্টে রেখে দিব। বাকি দুধগুলো পাতিলে ঢেলে দিয়ে একটি এলাচ দিয়ে অনবরত লাড়তেছি। এলাচটা দিলাম যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে। এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। দুধটা যাতে না লেগে যায় তার জন্য অনবরত লাড়তে হবে। এখন মিক্সিং বলে আমরা সেট করে নেব। মিক্সিং বলে সেট করে নিচ্ছি। এটা মোটামুটি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বাকি কাজটা এখন শুরু করে দিব। এখন ক্যারামেলটা তৈরি করার জন্য একটু ভ্যানিলা ফ্লেভার, ফ্রুট কালার সব কিছু অ্যাড করে একটু চিনি মিক্স করে এখন এই টোটাল জিনিসটা 20 মিনিট অনবরত লেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। মোটামুটি ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমাদের ক্যারামেলটা পুডিংয়ের উপরে সেট করা পালা। এখনই আধা ঘন্টা পরে চলে আসলাম। ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জেলি পুডিংটা হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।